নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যস্ততম এলাকায় রক্তাক্ত এক হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। স্থানীয় সময় সোমবার 345 পার্ক এভিনিউতে অবস্থিত ৪৪ তলা একটি অফিস ভবনে ভয়াবহ এই হামলায় দিদারুল সহ ৪ জন নিহত হন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা এস্টিস। রক্তক্ষয়ী এ ঘটনা শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ দিকে একটি কালো BMW গাড়ি থেকে। হামলাকারী M4 রাইফেল হাতে গাড়ি থেকে নেমে সোজা আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান ভবনের লবিতে প্রবেশ করেন এবং প্রথমেই গুলি চালান বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের ওপর। এরপর এক নারী, একজন নিরাপত্তারক্ষী এবং আরেক ব্যক্তিকে গুলি করেন তিনি। হামলাকারী এক পর্যায়ে লিফটে ওঠেন এবং ৩৩ তলায় গিয়ে রুডনি ম্যানেজমেন্ট কোম্পানির অফিসে ঢুকে আরেক নারীকে গুলি করে নিজেই নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পুরো ভবনটি দ্রুত লকডাউন করে ফেলা হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ম্যানহাটনে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে, তবে কেন হামলাকারী ওই ভবনকে লক্ষ্যবস্তু বানালেন তা এখনও পরিষ্কার নয়। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এই ঘটনাকে ঘৃণ্য এবং জঘন্য বলে অভিহিত করেছেন। এদিকে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের বয়স ছিল মাত্র ৩৬ বছর। তিনি বাংলাদেশি ইমিগ্রেন্ট ছিলেন। নিউ ইয়র্ক সিটি পুলিশে ৩ বছরের বেশি সময় ধরে কাজ করছিলেন তিনি। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।